আল্লাহুম্মা আমিন বলে চোখ খুলতেই সামনে দেখতে পেলাম জায়নামাজের উপরে রাখা একটা ঝকঝকে স্বর্ণের নেকলেস পরে আছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। নামাজ পড়তে বসার সময় জায়নামাজে কিছুই ছিল না, এখন এই নেকলেস আসলো কোথা থেকে? আমি হাতে নিয়ে দেখলাম সত্যি এটি একটি স্বর্ণের নেকলেস। আমাদের পাশের বাড়ির ভাবির কাছেও এরকম একটা নেকলেস আছে। হাতে নিয়ে উঠে চলে গেলাম রাবেয়া ভাবির কাছে। রাবেয়া ভাবি সোফাতে বসে উপন্যাস পড়ছিলেন। আমি পাশে গিয়ে বসে বললাম, ভাবি আপনার নেকলেস আমার বাসায় যেন কে রেখে এসেছে, এই নিন। আরে হ্যাঁ, এটা তো আমার নেকলেস, আপনার বাসায় কিভাবে গেল? ও, মনে হয় চুরি করে নিয়ে গেছেন, এখন হজম করতে না পেরে আবার দিতে এসেছেন, তাই না? আরে ভাবি কি বলছেন? আমাকে দেখে কি আপনার চোরের মতো লাগে? কেন, চোরের কপালে কি লেখা থাকে সে চোর? ধরা পড়ার পর বোঝা যায়। ভাবি, আমি যদি চুরি করতাম তাহলে আমি কি আপনাকে দিতে আসতাম নাকি? ভাবি আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আপনার নেকলেস চুরি করিনি। নামাজ শেষ করে জায়নামাজে দেখলাম নেকলেসটা পড়ে আছে, হয়তো আপনার ছেলে মেয়ে কেউ নিয়ে গিয়েছিল, রেখে দিন, মনে কষ্ট নেবেন না। ভাবিকে নেকলেসটা দিয়ে আমি উঠে চলে আসলাম। রাবেয়া নেকলেসটা নিয়ে তার আলমারিতে রাখতে গেল। আলমারির ড্রয়ার খুলে দেখলো রাবেয়ার নেকলেস যেখানে রাখা ছিল সেখানেই রাখা আছে। এই ডিজাইনের দুইটা নেকলেস দেখে রাবেয়া অবাক হয়ে গেল, তড়িঘড়ি করে আবারও পেছন দিকে চলে গেল। আমি আমার বাসায় ওঠার সময় পেছন দিক থেকে ডাক দিয়ে বলল, ভাবি দাঁড়ান। আমি পেছন ফিরে তাকালাম, দেখলাম ভাবি নেকলেস হাতে নিয়ে আমার দিকে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাবি কি হয়েছে? রাবেয়া ভাবি বলল, আসলে আমার ভুল হয়েছে, আমার নেকলেসটা আমার কাছে আছে, এটা কার নেকলেস আমি জানি না, আমি আপনাকে অনেক কথা বলে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন, নেকলেসটা আমার নয়, অন্য কারো হতে পারে, নিয়ে যান ভাবি। ভাবি এটা যদি আপনার না হয় তাহলে কার হতে পারে? এখানে তো আর কারো এরকম নেকলেস নেই, আমি তো জানি না, হয়তো আমার ডিজাইনের কেউ কিনেছে, কেউ যদি খোঁজ করে তাকে আপনি দিয়ে দিবেন। আমি গেলাম। এটা বলেই ভাবি চলে গেল। আবারও ভাবছি, আমি নামাজ পড়ার সময় কি আসতে পারে আমার বাসায়? আচ্ছা যাই হোক, খোঁজ নিয়ে দেখি কোন অভাগীর যার শখের নেকলেসটা হারিয়ে গেছে। আমি বাসায় না গিয়ে আমাদের বাসার সামনে একটা রাস্তা আছে, ওইদিকে যাচ্ছিলাম। রাস্তায় উঠতেই দেখি একটা ছেলে মাথা নিচু করে কি যেন খুঁজতে খুঁজতে আসছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার নিশ্চয়ই নেকলেসটা হারিয়ে গেছে? ছেলেটা এক কথায় বলে দিল, হ্যাঁ এটাই তো আমি খুঁজছিলাম, এটা তো আমার ভাবির নেকলেস, আপনি কোথায় পেয়েছেন? আসলে এই নেকলেসটা আমার বাসায় পেয়েছি, মালিক খুঁজে না পেয়ে এখন মালিকের খোঁজ করছিলাম, যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি দিয়ে যান। হ্যাঁ এটা আমার ভাবির নেকলেস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার ভাবিকে দিয়ে দিবেন। আমি ছেলেটাকে নেকলেসটা দিয়ে চলে আসলাম। ছেলেটা মনে মনে বলছে, হারিয়ে গিয়েছিল 200 টাকা, আর এখন পেয়ে গেলাম লাখ টাকার স্বর্ণ, কপাল কারে কয়। খুশিতে আত্মহারা হয়ে দ্রুত চলে গেল। সেই জিহান নামের ছেলেটা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা জানো কি হয়েছে? মেঘনা চাইতেই বৃষ্টি এলো, কপালে থাকলে কেউ আটকাতে পারে না। এই দেখো বাবা, কত বড় স্বর্ণের নেকলেস। তুই এত বড় স্বর্ণের নেকলেস কোথায় পেয়েছিস? বাবা, এক মহিলা এটা আমার মনে করে আমাকে দিয়ে দিয়েছে, খুব ভালো হয়েছে, আমি সন্ধ্যার দিকে বাজারে গিয়ে এটা বিক্রি করে দিয়ে আসবো। এক কাজ কর, তুই এটা ড্রয়ারে রেখে আয়। আমার স্বামী আসাদের মনটা খুব খারাপ, মাদ্রাসায় পড়ালেখা করে, একটা ভালো চাকরিও পাচ্ছিল না। চাকরির খোঁজে গ্রাম ছেড়ে শহরে আসে, একটা মুয়াজ্জিনের চাকরি পায়, বেতন খুব কম। বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ, আর একটা দেবর আছে, সে পড়ালেখা করে, তারও কোনো রোজগার নেই। আমি বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম আমার স্বামী মন খারাপ করে সোফাতে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে মন খারাপ করে বসে থাকলে আমার ভালো লাগে না। কি করবো বলো? আমার বাবা কিছুক্ষণ আগেও ফোন করে বলল, মা অনেক অসুস্থ, চিকিৎসা করার কোনো টাকা পয়সা নেই। যে মা বাবা আমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আর আজকে আমি তাদের কোনো কাজে আসতে পারছি না। মসজিদের সভাপতির কাছে গিয়েছিলাম কিছু টাকা চাইতে, সভাপতি সাহেব বলল তার কাছে কোনো টাকা নেই। এখন যে কি করব মাথায় কাজ করছে না। এত টেনশন করে কি হবে বলো? আল্লাহ তাআলা হয়তো চাইছে আমরা টাকা পয়সা নিয়ে কষ্টে থাকি, আর আল্লাহ চান তো নিমেষেই আমাদের সব দুঃখ কষ্ট শেষ করে দিতে পারে। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা আমার জায়নামাজটা একটু রেডি করে দাও তো। আমি মসজিদে যেতে পারিনি, তাই নামাজও পড়তে পারিনি। আমি আমার স্বামীকে জায়নামাজটা বিছিয়ে দিলাম। আসাদের মা মরিয়ম কাশতে কাশতে দম আটকে যাচ্ছে। আসাদের ছোট ভাই রাহাত মাকে ধরে বলল, মা খুব বেশি খারাপ লাগছে, আমার বাবা টাকা জোগাড় করতে পারেনি? না রে বাবা, তোর বাপ তো অনেকের কাছেই গিয়েছে, কোথাও টাকা জোগাড় করতে পারেনি। বাবা মনে হয় তোরা আমাকে বাঁচাতে পারবি না। না মা, তুমি এমন কথা বলো না, তোমাকে যেভাবেই হোক আমি চিকিৎসা করাবো। তুই টাকা কোথায় পাবি? তুই তো লেখাপড়ার খরচে দিতে পারছিস না। মা দরকার হলে আর লেখাপড়া করবো না, মানুষের বাড়িতে গিয়ে চাকরের কাজ করে হলেও তোমার চিকিৎসা করাবো। না রে বাবা, আমি চাই না তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক, তুই বরং একটা কাজ কর, তোর বড় ভাইকে একটা ফোন কর। রাহাত ভাইয়ের মোবাইল নাম্বার ডায়াল করলো। আসাদ তখন সালাম ফিরিয়ে মোনাজাত করবে, মোবাইলের ভাইব্রেশনে মোবাইলের দিকে চোখ গেল, ফোন রিসিভ করলো।
অপর প্রান্ত থেকে রাহাত বলল, ভাইয়া মায়ের সাথে একটু কথা বলো। মা মোবাইলটা হাতে নিল। মা তুমি কেমন আছো? বাবারে আমি তো ভালো নাই, দিন দিন অসুস্থতা বাড়তেই আছে। তোর বাবা কোনো টাকা পয়সা জোগাড় করতে পারে নাই, তুই কি কোনো টাকা পয়সা পাইছিস বাবা? না মা, আমি কোনো টাকা পয়সা জোগাড় করতে পারি নাই। মা দেখো, আল্লাহ আমাদের কোনো পরীক্ষায় ফেলেছে, আমি ছেলে হয়ে মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পারছি না। মা আমাদের একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই সাহায্য করার মতো। থাক বাবা, আর টেনশন করিস না, তুই পারলে আমার একটু আইসা দেখা যা, আমি হয়তো আর নাও বাঁচতে পারি। মা তুমি এমন কথা বলো না, তোমার কিছু হলে আমি বাঁচবো না। মা আমি আল্লাহর কাছে অনেক দোয়া চাইবো তোমার জন্য, আল্লাহ যেন তোমাকে সুস্থ এবং ভালো করে দেন। এইসব কথা আমি দরজার আড়াল দিয়ে শুনছিলাম, আর আমার মনে পড়ছিল স্বর্ণের নেকলেসটার কথা। যদি ওই নেকলেসটা আমি না দিতাম, তাহলে নেকলেসটা বিক্রি করে হলেও আমার শাশুড়ির চিকিৎসা করতে পারতো। আমার স্বামীর কান্না আমি মোটেও সহ্য করতে পারছিলাম না। আমার স্বামী যখন মোনাজাতের জন্য হাত উঠায়, আমিও তার সাথে সাথে হাত তুলি। আমার স্বামী অশ্রুসিক্ত হয়ে দু চোখ বন্ধ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, হে আল্লাহ তুমি তো রহমানুর রাহিম, ইয়া মাবুদ তুমি ছাড়া আমাদের সাহায্য করার মতো আর কেউ নেই। আল্লাহ তুমি তো বলেছো বান্দার মনের খবর তুমি জানো। আজকে আমার মনটা ক্ষত বিক্ষত, আমার মায়ের আহাজারে আমি সইতে পারছি না। হে আল্লাহ তুমি আমার মাকে চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাকে দাও, তুমি গায়েবী হাতে আমার মাকে সুস্থ করে দাও আল্লাহ। হে আল্লাহ যদি আমার মায়ের হায়াত শেষ হয়ে যায়, আমার মায়ের সাথে আমাকেও নিয়ে যেও, কারণ আমি আমার মায়ের মৃত্যু দেখতে পারবো না। আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও। জিহান নামের ছেলেটাকে তার বাবা বলল, এই এক কাজ কর, নেকলেসটা নিয়ে আয়, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসি। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। জিহান নেকলেস আনতে চলে গেল। ড্রয়ার খুলে দেখলো ওই নেকলেসটা নেই। বাবাকে ডাক দিয়ে বলল, বাবা এদিকে এসো তো। বাবা গিয়ে বলল, কি হয়েছে এখানে আবার? কেন কিরে ডাকছিস কেন, কি হয়েছে আবার? বাবা নেকলেসটা তো আমি ড্রয়ারে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখি এই নেকলেসটা নেই। কি বলছিস? তোকে না বলেছিলাম ড্রয়ারে রাখতে, রাখিসনি? বাবা আমি তো ড্রয়ারেই রেখেছিলাম, আমি বুঝতে পারছি না উধাও হয়ে কোথায় গেল। তুই জীবনেও মানুষ হতে পারবি না, আমি বুঝতে পেরেছি। তুই আমার কাছ থেকে লুকিয়ে কাউকে বিক্রি করে দিয়েছিস। এখন তুই যদি আমার কাছ থেকে 1 টাকাও চাস, তখন বুঝবি মজা। বাবা তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো, বিশ্বাস করো আমি নেকলেসটা এখানেই রেখেছিলাম। আসাদ মোনাজাত শেষ করে চোখ খুলতেই সামনে দেখতে পেল একটা নেকলেস, হাতে নিয়ে আমাকে ডাক দিল। আমি কাছে গিয়ে দেখি সেই নেকলেসটা যেটা আমি পেয়েছিলাম। ওই নেকলেসটা আমি আবারও আমার স্বামীর হাতে দেখে অবাক হয়ে গেছি। আমার স্বামী আমাকে বলল, এখানে নেকলেস আসলো কোথা থেকে? কেউ কি এসেছিল নাকি? না তো, এখানে কি আসবে? আমি আপনি ছাড়া তো আর কেউ নেই, তাহলে এই নেকলেসটা আসলো কোথা থেকে? তুমি এক কাজ করো, এটা কার দেখে যার জিনিস তাকে দিয়ে এসো। আমি বললাম, শোনো এই নেকলেসটা আমিও একবার পেয়েছিলাম এবং যার নেকলেস আমি তাকে দিয়েও এসেছিলাম, কিন্তু এখন আবারও এখানে কি করে আসলো আমি তো কিছু বুঝতে পারছি না। আমার স্বামী আমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে, কারণ আমি যা বলছি সেটা আধ্যাত্মিক টাইপের কথাবার্তা। আমার স্বামী একটু চিন্তা করে বলল, তুমি কি সত্যি বলছো? আরে হ্যাঁ, আমি মিথ্যা কেন বলবো? আচ্ছা এই নেকলেসটা জারি হোক না কেন, এই মুহূর্তে এই নেকলেসটা আমাদের খুবই দরকার। এটা বিক্রি করে হলেও গ্রামের বাড়িতে গিয়ে আমার মায়ের চিকিৎসা করাতে হবে। পরবর্তীতে যদি কোনো মালিক খুঁজে পাই, তাহলে যার জিনিস তাকে টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, চলেন আমিও যাব। আমি আর আমার স্বামী দেরি না করে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার দেবর রাহাতকে ডাক দিতেই আমার শাশুড়ি বের হয়ে আসলো। আমার স্বামী তার মাকে দেখে জড়িয়ে ধরে বলল, মা চলো এক্ষুনি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। বাবা আমি তো এখন সুস্থ হয়ে গেছি, আমার শরীর এখন অনেক সুস্থ হয়ে গেছে। কি বলো তুমি সুস্থ হয়ে গেছো? হরে বাবা। বাবা কি ওষুধ নিয়ে আসছিল? না রে, তোর বাবা তো টাকাই জোগাড় করতে পারেনি, ওষুধ কোথা থেকে আনবে? মহান রব্বুল আলামিন আমাকে ভালো করে দিয়েছে। আসাদ খুশি হয়ে বলল, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জান্নাত, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি বুঝতে পেরেছি এই নেকলেস আল্লাহর তরফ থেকে আমাদের জন্য সাহায্য স্বরূপ পাঠিয়েছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না। সম্মানিত ভিউয়ার্স, মানুষের অনেক সময় বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হতে হয়। যে কোনো সময় যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আস্থা রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন নিরাশ করবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।